আমি আপুর হাতে একটি খাম তুলে দিচ্ছি। এই খামের মধ্যে কি আছে আপনি একটু চেক করে দেখে দেবেন, সবাইকে দেখাবেন যে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, দেখিয়ে দিন সবাইকে। হ্যাঁ, ক্লিয়ার। এবার আপনার হাতে একটি কাঁচি তুলে দিচ্ছি। মিউজিক কম। হ্যাঁ, 3 শ্রেণীর মেয়েরা বেশি কাটাকাটি করতে জানে। 1 নম্বরে রয়েছে টেইলারিং মাস্টার, যারা দর্জির কাজ করে। 2 নম্বরে রয়েছে কি, যারা সিজার করে, ডাক্তার। আর লাস্ট নাম্বার, যারা স্বামীর পকেট কাটে। আপনি কোন দলে আছেন সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, সেটা দর্শকের উৎফুল্লতাই প্রমাণ করে দিয়েছে। যাই হোক, চলে যাচ্ছি জাদুতে। দেখুন আমার হাতে একটি পুঁতির মালা রয়েছে, ভালোভাবে লক্ষ্য রাখুন। এই মালা সম্পর্কে আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরা যাক এটাই আমাদের বাংলাদেশ, আর এই পুঁতিগুলা হলাম আমরা, আমি, আপনি, আমরা সবাই। আর এই সুতোটা হলো ভালোবাসার বন্ধন। ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে আছি জন্যই আজকে এখানে একত্রিত হতে পেরেছি। সব মানুষের মধ্যেই কিছু অসাধু মানুষ থাকে, যারা কি করে এই ভালোবাসার বন্ধনটাকে কেটে ফেলতে চায়। পারস্পরিকভাবে যাতে আমরা সম্প্রীতি হারাই, সম্প্রীতি নষ্ট হয়ে যায়, এই জন্য তারা কি করে এই বন্ধনটাকে কেটে ফেলতে চায়। আজকে আমি আপনাকে সেই অসাধু ব্যক্তি বলবো না, শুধু ম্যাজিক দেখানোর স্বার্থে এই মালাটা একটু কেটে দেবেন। কাটা হয়ে গেছে, যাতে এগুলো হারিয়ে না যায় সেই জন্য আমি একত্রে রাখতে চাই। অবশিষ্ট কি রয়েছে? সেই ভালোবাসার চেরা বন্ধনটা। তবে সেই সব দুষ্ট প্রকৃতির বা অসাধু লোক কখনো এটাকে একবার কেটেই ক্ষান্ত হয় না, তারা এটাকে বারবার কাটতে চায়। ঠিক তারা এভাবেই আমাদের এই পারস্পরিক সম্প্রীতি বন্ধনকে কেটে টুকরো টুকরো করে ফেলে। তবে আমরা সব সময় জানি যে আত্মবিশ্বাস আর একতা যদি ঠিক থাকে, অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, আমরা যদি একে অপরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে আমাদের এই ভালোবাসার বন্ধনকে কখনো কেটে ফেলা যাবে না। যদি একে অপরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, ঠিক এখানে যেরকম একত্রে আছি সবসময় একত্রিত থাকতে পারবো। আপনাকে ধন্যবাদ। কেজি করি ওকে, আর নিয়ে যাবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। এবার চলে যাচ্ছি পরবর্তী জাদুতে।